স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু হওয়ার, কিন্তু মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়ে যায় সাগরিকার। অভাবের সংসারে একটু সুখের আশায় স্বামীর সঙ্গে চলে যান রাজধানীতে, কিন্তু কিছু একটা করার নেশা তার পিছু ছাড়ে না। করোনার কঠিন সময়ে বাড়িতে ফিরে সেই তাড়নায় শুরু করেছেন পশুপালন আর টেইলারিংয়ের কাজ। মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে উদ্যোক্তা হিসেবে মাঠে নামেন সাগরিকা। মেধা আর পরিশ্রমের কল্যাণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজেকে তৈরি করতে স্থানীয় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণও নেন। সাগরিকা এখানে দোকান দেখাতে অনেক সুবিধা হয়েছে, আমরা সবসময় ওর কাছে সব জিনিস নিতে পারি। সাগরিকা আপুর ওখানে আমরা অনেক কিছু বানাই, কাপড়, জামা কাপড়, তারপরে আমাদের ছোট ভাই বোনের জামা কাপড় সবকিছু বানাই। আমরা এখান থেকে মোবাইলের টাকা উঠাই, কাপড় চোপড় বানাই, সবকিছু দোকানের যত মালটাল সবকিছু আমরা সবসময় এখান থেকে নেই। ব্যবসা শুরুর পর সীমিত আকারে সফলতা আসলে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোক্তা হিসেবে 1,50,000 টাকা ঋণ দেয়। কিন্তু এখানেই থেমে যেতে চান না তিনি। নিজের উন্নতির পাশাপাশি সরকারি সহায়তা পেলে পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান। ছোটকালে আমার বিয়ে হয়, স্কুল জীবনে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে সংসার জীবন করি, সংসার পাশাপাশি আমি লেখাপড়াটাও চালাই। তো লেখাপড়া চালানোর পাশাপাশি আমার ভিতরে অনেক উদ্যোগ আসে যে আমি নিজে কিছু করতে চাই। লেখাপড়া করে যে চাকরি করতে হবে এমন কিছু না, নিজের থেকে যেন আমি কোনো কিছু করে যেন এগোতে পারি, আমাকে দেখে যেন 10 জন শিখতে পারে। সাগরিকার প্রকল্পে রয়েছে গরু মোটা তাজাকরণ, ছাগল, হাঁস মুরগি, কবুতর পালন, পোশাক তৈরি, মনোহরি দোকান, শু, মোবাইল ব্যাংকিং, কসমেটিক্স, লিচু বাগান ও শাকসবজির ক্ষেত। সাগরিকার এই সফলতার পেছনে রয়েছে স্বামী ও শ্বশুর শাশুড়ির অবদান। তো এই পর্যায়ে এখন আসার পেছনে আমার ফ্যামিলির একটা সাপোর্ট আছে, যেমন আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমার ভাই বোন, এগুলো আমার হাজবেন্ড, এগুলো সবাই আমাকে অনেক আমার এই সফলতার পিছনে তাদেরও খুব উৎসাহ জাগছে যে না, আমার ভিতর থেকে এরকম একটা কেউ করতেছে, ওরা আমরা আরো যাতে এগিয়ে যায় ওই সহযোগিতাটা আমরা করি। সাগরিকার এই সাফল্য দেখে স্থানীয় নারীরাও আগ্রহ দেখাচ্ছেন উদ্যোক্তার কাজে। ওনার যে এত সুন্দর একটা দোকান বানাইছে, তারপরে এত সুন্দর সুন্দর টেইলার্সে কাজ করে, আমিও আমার ইচ্ছা যে আমি আমার এলাকাতে এরকম একটা দোকান দিব বা এরকম কাস্টমার আমার চাহিদা অনুযায়ী আসবে, সবকিছু দিতে পারবো, আমি কাজটা এরকম আর কি করি। উনি একজন বর্তমানে এরকম মানুষ খুবই কম দেখা যায়, একজন স্বাবলম্বী নারী, উনি দেখা যায় যে একের ভিতর সব করে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হতে চাইলে প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তিনি আরো বলেন, সাগরিকা বিভিন্ন প্রকল্প হাতে নেন। বর্তমানে তিনি দক্ষতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দক্ষ উদ্যোক্তা হয়েছেন। সে উত্তর উন্নতি দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তার সফলতা কামনা করছি। সাগরিকার মতো হাজারো নারী উদ্যোক্তা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। জামালপুর থেকে মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।